ক্যান্সার পেশেন্ট পরামর্শ চাচ্ছি আর কি কিভাবে আমি আর একটু রিকভারি হতে পারি এবং আমার মাধ্যমে অন্যান্যরাও যাতে পেন্সিলটা পেতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি এই ক্যান্সার পেশেন্ট। জি। আমার এই ফুসফুসের লাং ক্যান্সার ছিল। জি জি। তো আমি 1/3 ফেলে দিয়েছি ডাক্তার কামরুজ্জামান চৌধুরীর ট্রিটমেন্টে ছিলাম। জি। এরপর থেকে আমি আপনাকে ফলো করতেছি। তো আমি এমনি 4টা ক্যামেরা 4টা সার্কেল দিয়েছি, এখন দিচ্ছি না। তো আমি তারপর আপনি একটু পরামর্শ চাচ্ছি আর কি কিভাবে আমি আর একটু ইনশাল্লাহ রিকভারি হতে পারি এবং আমার মাধ্যমে অন্যান্যরাও যাতে পেন্সিলটা পেতে পারে। জি জি, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অনেক ধন্যবাদ। বসেন, থ্যাংক ইউ, বসেন। হ্যাঁ, তো ওনাদের যারা ক্যান্সার রোগী, তো ক্যান্সার মূলত স্প্রেড করে বড় হয়, সে চিনি খায়। চিনি, ক্যান্সার কি খায়? চিনি খায়। এটার ব্যাপারে এভিডেন্স আছে, ক্যান্সার চিনি খায়। তা এখন ক্যান্সার রোগীদের জন্য আমরা পরামর্শ দিই, তারা যেমন ক্যান্সার রোগীদের জন্যে প্রোটিনও বেশি খাওয়া উচিত নয়, কারণ প্রোটিনে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টরগুলো নিয়ে আসে। ক্যান্সার রোগীরা খাবে হচ্ছে শুধু ফ্যাট এবং সবজি, মানে বেশিরভাগ মানে মূলত ফ্যাট এবং সবজি, মানে ফ্যাট জাতীয় এবং সবজি জাতীয়। তো রোজা রাখলে ক্যান্সার কমবে, অটোফেজি হয়। তারপরে ব্যায়াম করবে, ঘুমাবে, শ্বাসের ব্যায়াম করবে, মানসিক প্রশান্তির চর্চা করবে, বডিকে ডিটক্সিফাই করবে, বেকিং সোডা খাবে, সম্ভব হলে সনা করবে, হ্যাঁ, ওজন থেরাপি করবে সম্ভব হলে, বা হাইপারবোরিক চেম্বারও আছে, এগুলোও সে দিতে পারে। অর্থাৎ ক্যান্সার সেল বেড়ে ওঠে হলো অ্যাসিডিক এনভায়রনমেন্ট সে ক্রিয়েট করে। এখন আমরা তাকে অ্যালকালাইন এনভায়রনমেন্ট দেওয়ার জন্য অ্যালকালাইন খাওয়া দাওয়া দিব, সবজি মানে বেশিরভাগ সবজি। এখানে প্রোটিনও এই মুহূর্তে রেস্ট্রিক্টেড থাকে, খুবই, মানে প্রোটিনও আমরা রেস্ট্রিক্টেড করি ক্যান্সার রোগীর জন্য। শুধু চর্বি, মানে ভালো ফ্যাট যেমন অলিভ অয়েল, ঘি, নারকেলের তেল, আর হচ্ছে ফাইবার, মানে সবজি জাতীয় জিনিসগুলো, হ্যাঁ, এগুলো তাকে করা হয়। আর ফ্রুক্টোজ, গ্লুকোজ, ল্যাকটোজ, হ্যাঁ, এগুলো তাকে আমরা নিষেধ করি, কোনো ধরনের চিনি জাতীয়। কারণ চিনি না পেলে ক্যান্সার বাড়তে পারে না, ক্যান্সার চিনি না পেলে বাড়তে পারে না। এটা প্রমাণিত যে ক্যান্সার সেল চিনি থেকে শক্তি তৈরি করে, এবং এটা সে অক্সিজেনের উপস্থিতিতেও সে অক্সিজেন ব্যবহার না করে ফার্মেন্টেশন করে, এবং সে অ্যাসিডিক এনভায়রনমেন্ট তৈরি করে রাখে। তো এই জন্য আমরা তাকে ওই যে শ্বাসের ব্যায়াম করা, বডিটাকে অ্যালকালাইন রাখা, তারপর বেকিং সোডা খাওয়া, তারপর ইত্যাদি যেই, তারপর ঘুম, তারপর মানসিক প্রশান্তির চর্চা, ভিটামিন ডি 90-100 রাখা, ইনসুলিন 4 রাখা বা 3-4, ব্লাড সুগার মানে অপটিমাল 5, সিআরপি বা প্রদাহ, হ্যাঁ, 2, মানে 3ও না, 2 বা 1, অক্সিডাইজ ক্লোসের মাত্রা 1.5-এর নিচে, হোমায়ার 1-এর নিচে, এভাবে তাকে আমরা বলি যে এইভাবে তাকে চলতে হবে। আর পাশাপাশি চিকিৎসা সে করবে, কিন্তু আসলে তাকে যদি সুস্থ হইতে হয়, তাহলে তাকে ফার্দার ক্যান্সার যেন না হয়। যেমন ওনার তো ফুসফুস কেটে ফেলে দিয়েছে, এখন ওনার যেতে একবার ক্যান্সার হয়েছে, সারা জীবন তার আবারও অনেকবার ক্যান্সার হতে পারবে, যদি সে আগে যেভাবে চলাফেরা করছে ওইটাই যদি চলাফেরা করে। মানে একবার হলে সারা জীবনই হওয়ার চান্স আছে, যদি সে তার চলাফেরা চেঞ্জ, মানে আগে যেভাবে চলে তার ক্যান্সার হয়েছে ওইটা যদি সে ঠিক রাখে, আবারও হবে। কারণ একবার হলে আবারও হতে পারে। আল্লাহ বলছে তোমাকে একবার বানাইছি, আবার বানানো এটা কোনো মুশকিলের বিষয় না। তো ক্যান্সার একবার হয়েছে, আবারও হবে, অসংখ্যবার হইতে পারে, অনেক জায়গা দিয়ে হইতে পারে। তো যেভাবে হয়েছে, মানে যেই চলাফেরা সে আগে করছে সেটা যদি করে এখনও, তাহলে হবে। তাহলে তাকে বেশি কেমিক্যাল জাতীয় খাবার থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। তো এই জন্যে কেমো তো দিয়ে শেষ হয়েছে আলহামদুলিল্লাহ, সামনে যেন ওষুধ খুব কম খাওয়া লাগে, ওষুধ খেলেই প্রবলেম, যে কোনো ওষুধ, কেমিক্যাল যে কোনো, কেমন কেমিক্যাল ব্যবহার করা, মানে খুব, এমনকি মাটির পাতিলে রান্না করে খাইতে হবে, মানে এমনকি, মানে খুবই সতর্কতা সব দিকে। আর একেবারে প্রাকৃতিক ছাড়া খাওয়া যাবে না, হ্যাঁ, সবজিগুলো আবার ওই যে হাইব্রিড সবজি এরকম হবে না। তা ওনার ক্ষেত্রে এই কুসুম খাবে, কিন্তু ডিমের সাদা অংশ খাবে না, উল্টা, মানে নাই, ওনার ক্ষেত্রে কুসুম খাবে, সাদা অংশ ফেলে দিয়ে, মানে পিওর, মানে ফ্যাট এবং সবজি এবং মানে এগুলাই হচ্ছে তার মূল খাবার। কেন? কারণ তেল, এই মানে ক্যান্সার সেল তেল ব্যবহার করতে পারে না, আর হেলদি সেল তেল ব্যবহার করতে পারে। তো এই জন্যে ওই যখন সে খাবার পাবে না, সেটা সে আর বেশি বাড়তে পারবে না, খাবার না পেলে বেশি বাড়তে পারবে না।
আর স্ট্রেস যত বেশি থাকবে, টেনশন যত বেশি থাকবে, দুশ্চিন্তা যত বেশি থাকবে, তত ওর জন্য সুবিধা। আর যত ভালো ঘুমাবে তত ক্যান্সারের সমস্যা, ক্যান্সার বাড়তে পারে না। আর যারা আপনাদের সবার ভিতরে ক্যান্সার সেল তৈরি হয়, আমার ভিতরে হয়, কিন্তু ন্যাচারাল কিলার সেল যদি বা আমার ইমিউন সিস্টেম যদি ভালো থাকে, এটা আপনার শরীরে কোনো ক্ষতি করতে পারে না। কেন? কারণ ওইটা ওকে নষ্ট করে দেয়। কারণ ওই যে আপনার যে ইমিউন সিস্টেম রয়ে গেছে, ধরেন আপনাকে আল্লাহ তো জানে যে ক্যান্সার সেল আসতেছে, তো ক্যান্সার সেল খাওয়ার জন্যে আপনার বডির ভিতরে সব দেওয়া আছে, ন্যাচারাল কিলার সেল আছে। তো এখন ন্যাচারাল কিলার সেল বাড়াতে হয় প্রাকৃতিক খাদ্য গ্রহণ, রোজা, ব্যায়াম, ঘুম, ভিটামিন ডি ভালো, হ্যাঁ, এগুলো থাকলে, এবং বরফ থেরাপি খুবই গুরুত্বপূর্ণ। একেবারে বরফ থেরাপি, মানে আমরা যে বরফ থেরাপিটা করি, ওই যে উইম অফ হর্স রেজিস্ট্যান্স করে, শ্বাসের ব্যায়াম করে, হর্স রেজিস্ট্যান্স করে, বরফে এগুলো বেশি তৈরি হয়, WBC বেশি তৈরি হয় বরফ। তো এগুলো আছে। এছাড়া ওই যে হাইপারবোরিক চেম্বার, মানে যেখানে হাই কনসেন্ট্রেশন অক্সিজেন শরীরে ঢোকে, তো বেশি অক্সিজেন থাকলে ওর মানে ক্যান্সার সেল অক্সিজেন পছন্দ করে না, ও অক্সিজেন পছন্দ করে না। হেলদি সেলগুলো অক্সিজেন বেশি পছন্দ করে। তো যখন অক্সিজেন হবে তখন মাইটোকন্ড্রিয়াল মেটাবলিজম হবে। আর অক্সিজেনের অনুপস্থিতিতে এটা সেলের ভিতরে, সাইটোপ্লাজমের ভিতরে অ্যানারোবিক প্রক্রিয়া, অথবা অক্সিজেন থাকার পরও অ্যারোবিক প্রক্রিয়া, কিন্তু অক্সিজেন ব্যবহার না করে ফার্মেন্টেড করে সে শক্তি তৈরি করে ক্যান্সার সেল গ্রো করে। তো এখন অটোফেজি হলো ক্যান্সারের সবচেয়ে বড় চিকিৎসা, হলো কিছুই না খাওয়া। কিছু না খেলে, রোজা, অটোফেজি মানে বডি যখন ডিটেক্ট করে এটা ক্যান্সার সেল, সাথে সাথে এটার হত্যা করবে। তো এই জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো না খেয়ে থাকা, কিছুই না খাওয়া, বুঝতে পারছেন? ড্রাই ফাস্টিং, এবং এরপর একটু ওয়াটার ফাস্টিং, মানে তাকে যত বেশি সে না খেয়ে থাকবে, হ্যাঁ, অটোফেজ করবে, তত ক্যান্সার সেলের জন্য আর বাঁচার কোনো উপায় থাকে না। ইমিউন সিস্টেম একবার যদি তাকে ডিটেক্ট করে, ব্যাস শেষ, ওকে একেবারে যত ক্ষেপণাস্ত্র আছে হাইপারসোনিক সব মাইরে দিয়ে ফিনিশ। হ্যাঁ, নির্মূল হবে মানে মাইরে ফেলাই দেবে একেবারে, অটোফেজির মতো। মানে সব ক্যান্সারের চিকিৎসা একটা রোজা, সিরিয়াস রোজার, মানে ক্যান্সার রোগী দরকার হয় শুকাইয়া যাইব, কঙ্কাল হয়ে যাব, কিন্তু পরে তো আবার সে খাইয়া রিকভার করতে পারবে, কিন্তু এখন তার খাওয়া দাওয়াই বন্ধ থাকবে, বুঝতে পারছেন? হ্যাঁ, মানে তাকে একটু বেশি, মানে ধরেন আমরা অন্য রোগীকে কিন্তু প্রোটিন খাইতেই হবে, কারণ প্রোটিন না খেলে আপনি দুর্বল হবেন, কিন্তু ক্যান্সার রোগী প্রোটিনও খাইতে পারবে না, যাতে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর আসতেই না পারে কোনোভাবে। ধরবে না খেজুর, বোকার মতো। ফ্রুক্টোজ খায়, বুঝলেন না? ফ্রুক্টোজ কি? খেজুর হলো ফ্রুক্টোজ, মধু, খেজুর নাথিং। আমি তো বললাম নো ফ্রুক্টোজ, নো ল্যাকটোজ, নো গ্লুকোজ, নো সুক্রোজ, মানে কোনো মানে চিনির মানে নামগন্ধ। এমনকি টেনশন করলে চিনি তৈরি হবে, এই জন্য টেনশনও ওভাবে করা যায়, রিল্যাক্স থাকতে হবে, এই জন্য ভালো ঘুমাইতে হবে। টেনশন করলে চিনি বানাইতে পারবেন আপনি স্ট্রেসে। আর যদি ফ্যাটি লিভার থাকে, তাহলে আগে ওকে বাঁচার জন্য, জীবন বাঁচানোর জন্য আগে ওকে সব মানে ইমিউন সিস্টেমকে একেবারেই তাকে ফাইনালি মানে অপটিমাল কাজ করার সুযোগ দিতে হবে। ভিটামিন ডি 90 থাকবে, 100 থাকবে, ভিটামিন ডি প্রয়োজনে 110 থাকবে, হ্যাঁ। এবং ওই যে বললাম ওর জন্য একেবারে হোমায়ের থাকবে ধরেন 0.5, বুঝো নাই, মানে 0.5, মানে ও একেবারেই মানে ইয়ে থাকবে, মানে ইনসুলিন একেবারে কমায় ফেলতে হবে, সুগার একদম কমায় ফেলতে হবে। তো ইনসুলিন না থাকলে, সুগার না থাকলে ক্যান্সার সেল গ্রো করবে কেমন? গ্রোথ ফ্যাক্টর না থাকলে গ্রো করতে পারবে না। তো ইনসুলিন হলো গ্রো করার জন্য। যেমন ধরেন যাদের ইনসুলিন নাই, এই রোগীগুলা ওজন খালি কমে, বাড়ে না। যারা একদম পিওর টাইপ 1 ডায়াবেটিস, ইনসুলিন যাদের নাই, ওদের খালি ওজন কমতে থাকে, ওজন বাড়াইতে পারে না, কোনোভাবে ওজন বাড়ে না। আর যাদের ইনসুলিন বেশি, ওরা যত না খেয়ে থাক ওজন কমে না। ওরা বলে কি মানে বাতাস খেলে ওজন বাড়ে, পানি খেলে ওজন বাড়ে, ওজন খালি বাড়ে, মানে কোনোভাবে কমে না। তাই জন্য ক্যান্সার সেলকে আমরা ওই যে গ্রোথ ফ্যাক্টর, মানে ওই টিউমার সেল, এটা যেন আরও গ্রো না করে, তো গ্রো না করার জন্য তাকে একেবারে মিনিমাম তাকে ইনসুলিন ধরেন 2-3 ভিতরে রাখতে হবে, সুগার ধরেন 4-4.5 মধ্যে রাখতে হবে, বুঝতে পারছেন? আর তার শরীরে সুগার ঢোকানোর কোনো রাস্তা রাখা যাবে না, শুধু ফ্যাট দিয়ে তাকে কয়েকদিন চালাইতে হবে। তো পরে ওই ফ্যাট খেয়ে সাধারণ সেলগুলো শক্তিশালী হবে, স্বাভাবিক সেল, আর ক্যান্সার সেল না খাইতে পারে, দুর্বল হয়ে যাবে। আর ওই যে অটোফেজে রোজা রেখে যখন সে তাকে বুঝাইতে পারবে যে এইটা হলো ক্যান্সার সেল, ব্যাস একবার খালি সন্ধান পাইলে হয়েছে, একেবারে ফিনিশ, একদম ওদেরকে শেষ করে দিবে। এটা এখন ধরেন আপনি পরে আবার বিরিয়ানি খেলে আবার এসে বাড়বে,
হ্যাঁ, আর যদি এইভাবে ওরে কিছুদিন রেখে দিতে পারেন, ওর নাম গন্ধ খুঁজে পাওয়া যাবে না, শিকড় মিকড় সব উপড়ায় ফেলবে। বুঝছেন, আপনার ইমিউন সিস্টেম ডেঞ্জারাস জিনিস, শুধু যদি বুঝতে পারে যে এখানে সমস্যা। এই যেমন আমার এখানে একটা আসিল ছিল, একেবারে চোখের মানে সামনে এটা ভ্যানিশ হয়ে গেল, মানে আস্তে আস্তে হয়েছে আবার, মানে আপনি ভাবেন না যে জাদু মন্ত্রের মতো ভ্যানিশ, মানে ধীরে ধীরে আমার চোখের সামনে দেখতাম, আস্তে আস্তে গায়েব, নাই কিচ্ছু নেই, ফিনিশ। হ্যাঁ, চলে গেছে না? হ্যাঁ, চলে যাবে। এই যে এই ব্যায়ামগুলো করবেন, হ্যাঁ এগুলো, হ্যাঁ হ্যাঁ, আমার কথা বুঝতে পারছেন? তো এরকম। আর ক্যান্সার হয় কেন? ক্যান্সার হচ্ছে স্ট্রেস, নষ্ট খাওয়া, নিজেকে সময় না দেওয়া, নিজের যত্ন না করা, রাতে না ঘুমানো, ব্যায়াম না করা, হ্যাঁ ইত্যাদি। মানে সোজা কথা হলো নিজের কোনো টেক কেয়ার নেই, এভাবে ক্যান্সার তৈরি। বিভিন্ন ক্যান্সার বিভিন্ন ইস্যুর জন্য দায়ী। লাং ক্যান্সারের জন্য সিগারেট স্মোকিং দায়ী। আর যারা বলে যে আমি খাই না, তো আপনার আশেপাশে ওরা খায়। তারপরে আপনার বায়ু দূষণ, হ্যাঁ বায়োমাস ফুয়েল, তো আমার বাতাস যদি দূষিত হয় সেটা, আর লাংসের প্রোটেকশন ক্ষমতা যদি না থাকে, হ্যাঁ সেটা নাইট্রিক অক্সাইড প্রোডাকশন আমাদের করতে হবে। তো ওই যে ওনাকে 6টা শ্বাসের ব্যায়াম সব করতে হবে যেন নাইট্রিক অক্সাইড এবং এই জাতীয় যে নাইট্রিক অক্সাইড জাতীয় যে ইয়াগুলো, যেমন ওনাকে এলার্জিনিন খাইতে হবে, হ্যাঁ নাইট্রিক এগুলো খাইতে হবে। তারপর ডিরাইবোজ, মানে তার অল্টারনেট এনার্জি বেশি থাকবে, কিন্তু সুগারের এনার্জি তার যেন ইয়ে না। তো রুগী যদি একটু দুর্বল হয়ে যাবে, একটা হ্যাংলা পাতলা হয়ে যায়, কিন্তু জীবন বেঁচে গেল, তারপর সে পরবর্তীতে আবার ভালো মাছ মাংস ডিম খেয়ে জিম টিম করে সুন্দর ফিগার বানাতে পারবে, বেঁচে থাকলে আবার পারবে। কিন্তু আগে জীবন বাঁচাতে হবে, বেঁচে থাকলে সে আবার অনেক কিছু করতে পারে। বোঝা গেল? এবার বুঝতে পারছেন? হ্যাঁ, ক্যান্সার মানে ইনসুলিন বেশি থাকলে ক্যান্সার বাড়বেই, কোনো সন্দেহ নেই। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।